প্রত্যেকটি হরফ 6টি অসলের উপরে নাজিল হয়েছে। কয়টি? 6টি নিয়ম। পাঁচটি বলছি, আরেকটা বাকি আছে। এখন এই প্রত্যেকটি হরফ, প্রথমে হরফ বলো। 1 নম্বরের হরফ, 1 নম্বরের হরফ, 2 নম্বরের হরকত, হরকত দিয়ে বলছি। 3 নম্বরের সাকিন, 4 নম্বরের হরফে লিন, 5 নম্বরের মুসাদ্দাদ, তাসদীদযুক্ত হরফ। মুসাদ্দাদ মানে কি? তাসদীদযুক্ত হরফ। 6 নম্বর হবে এখন শব্দমালা। প্রত্যেকটি হরফ এই 5টি নিয়মের উপরে শেষ হওয়ার পরে একটি হরফ দ্বারা, 2টি হরফ দ্বারা, 3টি হরফ দ্বারা, কয়েকটি হরফ দ্বারা একটা শব্দ হয়েছে। কি হয়েছে? কয়েকটি শব্দ মিলে একটি আয়াত হয়েছে, কয়েকটি আয়াত মিললে একটা রুকু হয়েছে, কয়েকটি রুকু মিললে একটা সূরা হয়েছে। কথা বুঝো? কয়েকটি সূরা, 114টি সূরা মিললে পুরা কোরআনে কারীম এভাবে গঠন হয়েছে, এভাবে নাজিল হয়েছে। কথা বোঝো নাকি? তো 6টি নিয়ম। এখন 6 নম্বরে কি? শব্দমালা। 6 নম্বরে কি? অর্থবোধক শব্দ। কয়েকটি হরফ মিলে একটি শব্দের গঠন যখন হয়েছে, এটা একটা অর্থবোধক হয়ে গেছে, একটা অর্থ জানা হয়ে গেছে। আলহামদু, এখানে কয়টি হরফ আছে? আমার সাথে বলো তো। 1 নম্বর মাখরাজের 2টি হরফ। কয়টি? হামজা। আমার সাথে বলো, খেয়াল করে দেখো ভাই, এদিকে তাকাও, বলো হামজা। যেমন বলো, যেমন। আ, আ ভালো করে শুরু হইতে। আ, ই, উ, আ ই উ, আ ই উ শক্ত, আ ই উ। তারপরে যজন দিয়ে কও, আ, 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 হামজা, হামজা জবর, আ, ই, উ। এবার কও, এবার বলো হরফে লিন। হরফে লিন আছে না? লিনের হরফ কয়টি? বড় কার হিসাব। লিনের হরফ কয়টি? লিনের হরফগুলি তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, নরমভাবে, নরমভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। এবার হরফে লিনের মস্ক করো, বলো এই হরফ দিয়া। আ, আউ, এই যে হরফে লিন হয়ে গেছে। আউ, আউ, আই, আ, আউ, আই। এবার তাসদীদযুক্ত হামজায় মুসাদ্দাদ, তাসদীদযুক্ত হামজা। দেখো মাখরাজ কত ভাবে হয়, বলো আ, 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 আ। হামজা, হামজা জবর, হামজা জবর, আ, আ শক্ত ভাবে। আ, 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 ই, আ, উ, ই, আ, ই, 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 উ, উ, আ, উ, ই, উ, উ। ये पढ़ा के ना जाना के पढ़ा मुक्त हुजूर के নুরানি হুজুর কে নাই, এখানে নেই, হুজুরা নাই এখানে। আরে বক্তব্য শিক্ষক কে? তুমি কিসের বাইরে কাজ? আমি এখানে বলবো এখন বাইরে কি কাজ? কোনো কাজ নেই। কাজ আছে? আর মানুষ আছে না? শিক্ষকরা এখানে সামনে থাকবে না? আজি এই যে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে মাখরাজ পড়তে হবে। 1 থেকে 17টি মাখরাজ এই নিয়মে পড়তে হবে, কারণ এই নিয়মে কোরআন শরীফে লেখা হয়েছে, এই নিয়মের উপরে নাজিল হয়েছে। কথা বোঝো? প্রত্যেকটি হরফ 6টি অসলের উপরে নাজিল হয়েছে। কয়টি? 6টি নিয়ম। 5টি বলছি, আরেকটা বাকি আছে। এখন এই প্রত্যেকটি হরফ, প্রথমে হরফ বলো। 1 নম্বরের হরফ, 1 নম্বরের হরফ, 2 নম্বরের হরকত, হরকত দিয়ে বলছি। 3 নম্বরের সাকিন, 4 নম্বরের হরফে লিন, 5 নম্বরের মুসাদ্দাদ, তাসদীদযুক্ত হরফ। মুসাদ্দাদ মানে কি? তাসদীদযুক্ত হরফ। 6 নম্বর হবে এখন শব্দমালা। প্রত্যেকটি হরফ এই 5টি নিয়মের উপরে শেষ হওয়ার পরে একটি হরফ দ্বারা, 2টি হরফ দ্বারা, 3টি হরফ দ্বারা, কয়েকটি হরফ দ্বারা একটা শব্দ হয়েছে। কি হয়েছে? কয়েকটি হরফ মিললে কি হয়েছে? ছেলেরা এদিকে তাকাও,
এটার দিকে তাকাও, দিকে তাকা, এটা কি আমার দিকে না তাকাবো? কয়েকটি হরফ মিলা কি হয়েছে? একটা শব্দ হয়েছে। কয়েকটি শব্দ মিলা একটি আয়াত হয়েছে। কয়েকটি আয়াত মিললে একটা রুকু হয়েছে। কয়েকটি রুকু মিললে একটা সূরা হয়েছে। কথা বুঝো? কয়েকটি সূরা, 114টি সূরা মিললে পুরা কোরআনে কারীম এভাবে গঠন হয়েছে, এভাবে নাজিল হয়েছে। কথা বোঝো নাকি? তো 6টি নিয়ম। এখন 6 নম্বরে কি? শব্দমালা। 6 নম্বরে কি? অর্থবোধক শব্দ। কয়েকটি হরফ মিলে একটি শব্দের গঠন যখন হয়েছে, এটা একটা অর্থবোধক হয়ে গেছে, একটা অর্থ দাঁড়ায় গেছে। 6 নম্বর এখন শব্দর বলা, শব্দের উচ্চারণ, শব্দের মাত্রা, শব্দের মাস। এদিকে তাকাও। আলহামদু, এখানে কয়টি হরফ আছে? 5টি। কয়ে দিচ্ছে আর মুখস্থ, আমার হাতের দিকে তাকাই গেছে। আলহামদু, আলহামদুর মধ্যে কয়টি অক্ষর? কি কি? হা, হামজা বলো, হামজা, মিম, তারপরে হা, মিম, দাল। কয়টি হলো? 5টি। আলহামদু। দেখছো, এই 5টি হরফ দ্বারা একটা শব্দ হয়েছে। কেমন শব্দ? যে শব্দের অর্থ কি? আল্লাহ তারই প্রশংসা দিয়ে শুরু হয়েছে। মহান রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? লিল্লাহ। আলহামদু লিল্লাহ। এই যে লিল্লাহ মানে আল্লাহ। কয়েকটা হরফ লিল্লাহ। লিল্লাহর মধ্যে কয় অক্ষর? কয় না? লাম, লাম যে লিল, লাম 2টা। লিল্লাহি, লিল্লাহি। কয়টা হরফ বলতো? সাবধান। আলহামদুর মধ্যে 5টি, লিল্লার মধ্যে 3টি। দেখো সব অর্থ ধরা গেছে, অর্থ হয়ে গেছে। এভাবে আল্লাহ পাক কোরআন নাজিল করছে, কোরআন গঠন করছে। আল্লাহ মহান রব্বুল আলামিন কত বড় শক্তিশালী, কিভাবে কোরআনকে আল্লাহ তৈরি করছে, নাজিল করছে। আল্লাহু আকবার কাবীরা। কথা বুঝো? এখন শব্দের মুশকি করো। আলহামদু, আলহামদু, হামদু, লিল্লাহি, আলহামদু, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু, হামদান, হামিদুন, আহমাদু, বলো, নাহমাদু, তাহমিদু। যেমন দেখো নামাজের তাসবিহ পড়ি না আমরা, রুকুর থেকে সুদাই ধরে কি করে? সামি আল্লাহু লিমান হামিদা। বলো, সামি আল্লাহু লিমান হামিদা। কেউ বলছে লিমান, কেউ বলছে হুলিমান। হুলিমান না লিমান? তো হুলিমান করছে কেন? সামি আল্লাহ, সামি এক শব্দ, আল্লাহ এক শব্দ, লিমান হামিদা আর এক শব্দ। সামি আল্লাহু, বলো, লিমান হামিদা, হামিদা। আমাদের নবীজির নাম কি বলতো? মাশাআল্লাহ, শাবাশ, ইত্তেফাক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়া? যে হাদিয়া মুহাম্মদ। বলো, মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ। পুরা কোরআন শরীফে মুহাম্মদ 4 বার আছে। কয়বার? পুরা কোরআন শরীফের ভিতরে মুহাম্মদ শব্দটি কয়বার আছে? 4 বার। দেখো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। বলো, মা কানা মুহাম্মাদুন। বলো,
দুইটা গেছে, কয়টা? 3 নম্বর, অর্থাৎ 26 পারা আছে দুইটা, কয়টা? সূরাতু মুহাম্মাদ আছে একটা, এরপর সূরাতুল ফাতহা মধ্যে আছে আরেকটা। ওয়া আমানু বিমা নুজিলা, বলো আলা মুহাম্মাদ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চার জায়গায় হয়েছে, কয়টা হয়েছে? 4 বার, 4টা, 4 জায়গায় মুহাম্মদ শব্দ মনে থাকবে। হ্যাঁ, শরীফে মুহাম্মদ শব্দ কতবার? 4 পারা 22 পারা, বলো 4 নম্বর পারা 22 নম্বর পারা, বলো 26 পারা দুইটা, কয়টা হইলো? 4টি, বলো কয়টি? 4টি। এভাবে দেখো, এই জন্য মাখরাজগুলি এভাবে পড়তে হবে, পড়াইতে হবে। আর এর বাইরে পড়াইলে কোনো লাভ হবে না, কোনো নিয়মের বহির্ভূতগুলি নিয়ম অনুসারে হবে না। তো 1 নম্বর মাখরাজে কয়টি গেল? হরফ 2টি, একটা হলো হামজা নাকি, আরেকটি হ্যাঁ, বলো হ্যাঁ, বলো 2 নম্বর হরফ হলো হ্যাঁ, 1 নম্বর বলো অলকার শুরু হইতে হামজা হা, বলো হামজা তো গেল, এখন হা পাশ করো, হা 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 হি হু হাহি হু, আমার মুখের দিকে তাকায়, এদিকে ছেলেরা, হাহি হু হাহি হু। এবার কি সাকিন করে দাও, হা আহ হি ই হু উ আহ ই উ, হরফে লিন দিয়ে গো, হাউ হাউ হাই। এবার তাসদীদ যুক্ত, আহা আহা আহি আহু ইহা ইহি ইহু উহা উহি উহু। এখন কি হবে? শব্দ। এখন কি হবে? 6 নম্বরে কি হয়? প্রত্যেকটি হরফের শব্দের গঠন, শব্দমালা, বলো ইহদি, এই যে হার শব্দ হয়ে গেছে, ইহদিনাস সিরাতা, বলো ইহদি আহদা মান ইহতাদা বিমান ইহতাদা মান ইয়াহদিল্লাহু আহওয়া। এই যে হার শব্দ হয়ে গেছে, মনে থাকবে? দুটা গেল, 1 নম্বর হা হামজা হা, এরপর 2 নম্বর মাখরাজ, 2 নং মাখরাজ অলকার মধ্যখান হইতে আইন হা, আইন লম্বা করতে হবে, আইন হা। আইনটা কেন লম্বা করতে হবে? আইনে 3 অক্ষর, কয় অক্ষর? আইন পড়তে লিখতে 3 অক্ষর আসে, কয় অক্ষর? আইন ইয়া নুন, বলো তুমি যদি আইন না হবে না, আইন লম্বা করে বলো আইন হা, হা পাতলা, হা হা, আর মধ্যে 2 অক্ষর, কয় অক্ষর? কি হা আলিফ, হা আলিফ 2 অক্ষর বিশিষ্ট, বলো হা। এবার আইনটা মাস্কু করো, আ হরকত দিয়ে বলো আ আ আই, পাতলা করে আ আই রু আ
আইউ আ আর যতন দেখো আর ই ear ru ur ar ear ur harbilin au au ai tasdid a ai aru i'a i'i i'u u'a u'i উউ হ্যাঁ এখন শব্দ কি হবে ষষ্ঠ নম্বরে কি শব্দমালা বলো শব্দমালা অর্থবোধক শব্দ মানাযুক্ত আলফাজ আরবিতে কয় মানাযুক্ত অর্থ কি অর্থবোধক শব্দ শব্দের মাস বলো কি দিয়া আইন দিয়া কি দিয়া এই যে প্রথমে তো আছে আউযু আউযু নাউযু আউযু বিল্লাহি নাউযু বিল্লাহি أستعيذ بالله বলো আইনের শব্দ কম আ'বুদু আ'বুদু না'বুদু ইয়্যাকা না'বুদু না'বুদু আ'বুদু ইয়া'বুদু তা'বুদু এভাবে পুরো শরীফ বহুত প্রত্যেকটি হরফের শব্দের প্রত্যেকটি হরফের শব্দমালা বহুত একটা দুইটা না কয়েকটা দেখা যায় মনে থাকবে এগুলো আইন হা দিয়ে বলো 2 নম্বরে হা 2 নং মাখরাজের দ্বিতীয় হরফ কি হা বলো ওই আলহামদু প্রথমে দেখাইছিলাম বলো হা পাতলা নরম হাটা পাতলা হবে নরম হবে বাতাস চালু থাকবে হা 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 কোন বোকা হা মুখ খুলে গো হা হা কেউ সাপ দিয়ে কয় তৈরি তো সিগারটা আদায় হবে না বাতাসটা বন্ধ হয়ে যাবে সাপ দিয়ে করে সাপ ডাউন যাবে না মুখ খুলে আওয়াজ দিতে হবে বাতাস ছেড়ে দিতে হবে হা হি হি আবারটা করে বলছি হি মুখ খুলে সাপ দেওয়া যাবে না হি হু হু হা হি হু গোবর্জন রাখা পুরান লুঙ্গি পুরান কাপড় ধুইয়া সাবান দিয়া ধুইয়া পরিষ্কার করে নরম হয়ে গেছে এরকম পুরান লুঙ্গি জামা কাপড় আছে না ধোয়ার পরে কি করে তখন সিপে কাপড় ধুইয়া সিপে না জোর সিপ দেয় না আস্তে সিপ দেয় কেন জোর সিপ দিলে ফাইটা যাবো সিরা যাবো নরম হয়ে গেছে কি হবে জোর সিপ দিলে ফাইটা যাবো লুঙ্গিটা সিরা যাবো কাপড়টা সিরা যাবো এটারে এই হলো সিফাতে হামস এটাকে বলা হয় কি এর মধ্যে চোট লাগানো যাবো না জোর খাড়ান যাবো না ফাজদামি সব জায়গায় কি মোস্তানি দেখানো যায় নাকি আর মাতবরি সব জায়গায় দেখানো যায় মানুষ বুঝা জায়গা বুঝা সময় বুঝা মাস্তানি দেখাইতে বলে গাড়ির মানে সব গাড়ির মধ্যে পড়বো কোনই একটা মারিতে পড়বো না কি ঠিক না বাইরে কথা কয় না এই হলো সিফাত বুঝতে হবে এখানে জোর খাটানো যাবে না আস্তে করে হালকা ভাবে বলো হা তুই হা করছিল হা হা আলহামদু আলহামদু হামদু
حمد يحمد حمدا حامد محمود أحمد نحمد কিছুক্ষণ আগে বলছি না মোহাম্মদ শব্দ কোরআন শরীফ কত জায়গায়? শাবাশ। কে কে বলছে হাত উঠে দেখাও, কে কে পাচ্ছ? কত জায়গায়? 4 জায়গায়। কত কথা মনে আছে? 4 ফারা বলো। 4 22 4 নম্বর ফারা, 22 নম্বর ফারা, 26 ফারা, 2টা। কটা হইল? 4 জায়গায়। মোহাম্মদ শব্দ কতবার আসছে কোরআন শরীফে? মনে থাকবে ইনশাআল্লাহ। আর আহমদ, আহমদুল্লাহ কেন আহমদ করে? আহমদ আসছে একবার। কতবার? আহমদ শব্দ কতবার আছে? একবার। কোথায়? 28 পারায়। কত? 28 নম্বর পারায়। মিম বা'দি ইসমুহু আহমদ। বলো। أحمد أحمد نحمد يحمد تحمد تحمد যেহেতু হাঁটা নরম, দুর্বল হরফ, জয়ীফ হরফ, এমন যদি বলে ওমা মুহাব্বতের ঠেলায় নবীর আশকে মুহাব্বত ওমা মুহাম্মাদুন, তাহলে গলত হবে, কি হবে? ভুল। মুহাম্মাদুন বলা যাবে না, হালকা ভাবে ওয়ামা মুহাম্মাদুন। বলো। মুহাম্মাদুন মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ মুহাম্মাদ। বাতাস বন্ধ হইলে হবে না। বাতাসটা বন্ধ হইলে হাঁটা কড়া হয়ে যাবে, মোটা হয়ে যাবে, মানে সিবারটা এতে হবে না। ওইলে সিবাতে লাজেমা এগুলি তো বহুত মাস্কু করে ঠিক করতে হবে। 2টা গেল, কয়টা? মাখরাজ গেল 2টি, হরফ আছে কয়টি? তোমাকে পরীক্ষা মাখরাজ 2টা হয়েছে না, 1 নম্বর 2 নম্বর। হরফ কয়টা গেছে বলো তো? 4টা। বলো হরফ কয়টি? হামজা, হা, আইন, হা। এই তো 4টা হরফ গেছে। মাখরাজ আরেকটা মাখরাজ শেষ। 3 নং মাখরাজ অলকার শেষ হইতে কয়টি হরফ? 2টি। আইন, খা, আইন, খা। এবার বলো হরকত দিয়ে গা, গা, রি, গু, গাগিগু, গাগিগু। এবার কি করতে বাকি দিয়ে বলবা? সাকিন যতন দিয়ে বলো। গা, আও, দিকে তাকাও। আও, ইউ, উ। এবার লিন, গাউ। বলে গাউ, গাই, আগা, আগি, আগু, ইগা, ইগি, ইগু, উগা, উগি, উগু। এবার শব্দ কো। মা আউনা। বলো। এই যে গায়ের শব্দ আউনা, গায়রিল, গায়রিল মাগদুবি। বলো।
غير المغضوب ما أغنى أن رآه استغنى أما من استغنى فأغنى فإذا فرغت فانصب وإلى ربك فارغب এগুলো কাজ মনে থাকবে এবার কি খা বলো খা খা খি খু খাফিখু খাফিখু পেশের সময় ঠোঁট গোলাবে জবরদের সাকিন অবস্থা গোলাবে না বা খাফিখু আমি কি বলছি খাফিখু খাফিখু খা আখ খি ইখ খু উখ খাউ খাউ খাই أخ أخي أخو إخ إخي إخو أخ أخي أخو خرج شبط خرج يخرج خرج يخرج خرجا خارج كده ما يتنبر كده خارج مخرج اللي خديه دي مخرج خروج দেখছো মাইকগুলো কই এটা পোলামানি সরা এটা কাছের থেকে সরা এদিকে সর بل خير أمة بلى أخرجت للناس আমরা হইলাম খায়র উম্মত কি উম্মত আমরা কি জন্য উখরিজাত লিন-নাসের জন্য কি লাগা ফাজলে আমি শুটে নেব উখরিজাত লিন-নাস বলা আল্লাহু আকবার يخرج منهما اللؤلؤ والمرجان